হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? যে একটা সময় আমরা আসলে পার করেছি, এটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না আরকি, যে বাংলাদেশের অবস্থাটা কিরকম ছিল। তারপরে যাই হোক, আল্লাহ আমাদেরকে সবাইকে আসলে সুস্থ রাখুক, ভালো রাখুক। সবাই যে, যে যার জায়গায় আছে ভালো থাকেন। এই কামনাটা করতে পারি। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি। আসলে কোনো রকম ভিডিও করে বা শেয়ার করার মতো মানসিকতাই আসলে কাজ করতেছে না। তারপরেও যেহেতু কাজ করি, একটু একটা ব্লগ শেয়ার করতে হয়। তো যার জন্যই করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আসলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আমি যেটা করতেছি সেটা আপনার চিকেন পোড়াও বলতে পারেন, চিকেন চাপ বলতে পারেন। বাসায় সামান্য কিছু মসলা দিয়েই কিন্তু এই জিনিসটা করে ফেলা যায়। আর বাচ্চা-কাচ্চা থাকলে তো আসলে এগুলা করে দিতে হয় মাঝে মধ্যে। তো এই ধরনের জিনিসগুলো আপনার বাসায় যে ধরনের মসলা আছে আপনার হাতের কাছে ওগুলো দিয়ে করে নিতে পারেন। আমি এখানে মাংসটাকে একটু ভালো করে ছুরি দিয়ে কেটে একটু আম বড় করে নিয়েছি, মানে এটাকে ফাঁক করে নিয়েছি মাংসগুলোর গায়ের মধ্যে, যাতে মসলাটা ভালো করে ঢোকে। তো আমি এখানে যে মসলাটা ব্যবহার করতেছি সেটা হলো আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপরে লবণ, একটু লেবুর রস, একটু টমেটো সস, আর হলো একটা গরম মসলা। আমি এখানে গরম মসলা বলতে এখানে কাবাব চিনি, দারচিনি, এলাচ, জয়িত্রী, জয়ফল সবকিছু মিক্স করে একটা মসলা পেস্ট করে নিয়েছিলাম। সেখান থেকে কিছুটা দিয়েছি। দিয়ে আমি মসলাটাকে ভালো করে মাংসের সাথে উম মিশিয়ে নিচ্ছি। তো এটার মাখানোটা হলো আসলে মেইনলি আপনি যত খুব ভালো করে মাখাবেন এটাকে। আর মাংসটা যেহেতু আমি ছুরি দিয়ে একটু কেটে, কেটে নিয়েছি যাতে এটা একটু চিড়ে যায় ভিতরে, মসলাটা ভালো করে ঢুকে, ওইভাবে আপনারা এটাকে ভালো করে ম্যারিনেট করবেন। যতটা সম্ভব মসলাটা যাতে মাংসের ভেতরে ঢুকে, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে, একদম মজা হয় খেতে। তো আমি এভাবে ভালো করে মেখে এটাকে আমি ২ ঘন্টার জন্য এটা রেখে দেব। তো আমি এটাকে মেখে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন ২ ঘন্টা পরে এসে আমি একটা চুলায় তাওয়া বসিয়ে দিয়ে সামান্য এক পরিমাণ তেল দিলাম। আর আগে বলে রাখি, আমি এই মাংসটা যখন করতেছি এটার মধ্যে কিন্তু আমি তেল মাখানোর সময় দেই নাই, এবং এবার তেলের পরিমাণও খুব কম দিচ্ছি। তো আমার দেখুন ম্যারিনেট করার পরে মাংসটার এই অবস্থা হয়েছে। তো আমি এখন এটাকে আস্তে এই প্যানটার মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণ তেল দিয়েছি, যে প্যানটা এটা একটু হালকা গরম হলে আমি এটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে আমি মাংসটাকে করে নেব। এটা কিন্তু করতে খুব সময় লাগবে না। আপনি খুব অল্প সময়ের মধ্যে এটা করে নিতে পারেন। মাংসটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, এটা কিন্তু সেদ্ধ হতেও সময় লাগবে না। আর মাংসটা আপনি জাস্ট এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে এটাকে যখন করে নিবেন, এটা একটু পোড়া, পোড়া ভাব আসবে আর মাংসটা ভেতরে জুসি, জুসি থেকে যাবে। তো আপনারা দেখুন, আমি এভাবে উল্টে পাল্টে যখন মাংসটা ভেজে নেব, তখনই আমার মাংসটা হয়ে যাবে। তো আসলে আজকে কথা বলতে ভালো লাগতেছে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই।